সম্মানিত হাজিরিন, যেহেতু পবিত্র শাবান মাসের একদম শেষ পর্যায়ের একটা জুমা, এরপর শাবান মাসে আমরা আরেকটা জুমা পাবো, সেটা হচ্ছে 28 তারিখে। এরপর আরেকটা জুমা আছে। তো আমি আজকের আলোচনার বিষয় বেছে নিচ্ছি সিয়াম সম্পর্কে, রোজা। কি সম্পর্কে? রোজা, সিয়াম সম্পর্কে। আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন একটু আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের জন্য যাহা কিছু রেখেছেন, যাহা কিছু করেছেন এই দুনিয়াতে, সবগুলো আমাদের জন্য করেছেন। কারণ দুনিয়াতে যত মাখলুক আছে সব থেকে শ্রেষ্ঠ উত্তম মাখলুক হচ্ছে মানুষ। তার নাম কি? মানুষ। মানুষের চেয়ে শ্রেষ্ঠ জীব দুনিয়াতে আরও আছে? আর নেই। এই মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধিবিধান, যে নিষেধ আদেশ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক নাজিল করেছেন, সবগুলো হচ্ছে মানব জাতির কল্যাণের জন্য। এটা আমাদের বিশ্বাস হয়তো ইনশাআল্লাহ, বিশ্বাস করি ইনশাআল্লাহ। তদরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে 12টা মাস, 12টা মাসের ভিতরে একটা মাস আমাদের জন্য সিয়াম সাধনার মাস। সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। কি থাকা? বিরত থাকা। কি সম্পর্কে বিরত থাকা? কি কি কাজ থেকে আমরা বিরত থাকব, সিয়াম আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারা 2 নম্বর পারা 2 নম্বর সূরা 23 নম্বর রুকুর 183 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, হে মুমিনগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি সিয়াম ফরজ করে দিয়েছি। রমাদানের রোজা তোমাদের উপর ফরজ। কথাকার? আল্লাহ পাকের কথা। ফরজ করে দিয়েছি, যেমন করে ফরজ করে দিয়েছিলাম তোমাদের পূর্ববর্তী পুরুষদের উপরে, মানুষদের উপরে যেমন ফরজ করে দিয়েছিলাম এই সিয়াম রোজা, ঠিক তেমনই ভাবে তোমাদের জন্য আমি সিয়াম ফরজ করে দিলাম। এখন ফরজ করে দিলাম কেন জানো? আল্লাহ পাক বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা, তোমাদের মনের ভিতরে আমি রবের ভয় জন্ম নেয়। তাকওয়া। কিসের জন্ম নেয়? তাকওয়া। তাকওয়া মানে কি? ভয়। সিয়াম সাধনার মাধ্যমে, রোজা পালনের মাধ্যমে আল্লাহ পাকের ভয় আমাদের অন্তরের মধ্যে জাগ্রত হয়। আল্লাহ পাকের ভয় আমাদের অন্তরের মধ্যে কি হবে? ফুটে উঠবে। ভয় চলে আসবে আমাদের অন্তরের মধ্যে। কারণ যতগুলো ইবাদত আছে সবগুলো ইবাদত তার নিজের জন্য মানুষ করে। নামাজ সে নিজের জন্য করে, হজ সে নিজের জন্য করে। শুধুমাত্র সিয়াম, আল্লাহ রাসূল বলেছেন, সিয়াম শুধুমাত্র আল্লাহ পাকের জন্য। এর প্রতিদান আল্লাহ পাক নিজ হাতেই তার বান্দাদেরকে দান করবে। বলি সুবহানাল্লাহ।